বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়কে নিজেদের জন্য বড় সতর্কবার্তা হিসেবে দেখছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। পাশাপাশি ব্রাজিলের বিদায়কে তিনি অনেক বেশি গোল মিস করার কারণ হিসেবে দেখছেন। মিশর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন তিনি আরও বলেছেন, ব্রাজিল নরওয়ের বিপক্ষের ম্যাচে একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছে। নরওয়ের গোলকিপার উরিয়ান লিনাল্ডকে একা পেয়ে পরাস্ত করতে পারেনি নেইমাররা। স্ক্যালোনি মনে করেন, সুযোগকে কাজে লাগালে ম্যাচের ফল অন্যরকমও হতে পারত। আর্জেন্টিনার কোচ এই বিষয়টি নিয়ে বলেছেন, ব্রাজিলের খেলা কম বেশি দেখেছি, নরওয়ে ভালো দল। শুরুর দিকে স্কোর যখন 0-0 ছিল, তখন এনরিক যদি ওই গোলটা পেয়ে যেত, তাহলে আজ আমরা হয়তো অন্য কিছু নিয়ে কথা বলতাম। ব্রাজিল শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল, এটাই আসল কথা। আমরা সতর্ক আছি, কারণ আমরাও বড় প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি। মিশরকে শেষ ষোলোর লড়াইয়ের বড় প্রতিপক্ষ হিসেবে দেখছেন লিওনেল স্ক্যালোনি। মিশর ম্যাচের শুরুর একাদশে কেমন হবে তা নিয়ে মুখ খোলেনি আর্জেন্টিনার কোচ। তিনি বলেছেন, আমি একাদশ ঠিক করে ফেলেছি, তবে সেটি এখনো খেলোয়াড়দের জানাইনি এবং আপনাদেরও বলবো না। প্রেস অফিস থেকে আমাকে জানানো হয়েছে যে আমরা সাংবাদিকরা কম বেশি একাদশটি অনুমান করতে পেরেছি। ধারণাটাও এরকমই। 39 বছর বয়সী মেসি 3 দিন আগে কেপ ভার্দের বিপক্ষে খেলেছেন 120 মিনিট। এক সাংবাদিক প্রশ্নে জানতে চান, মিশর ম্যাচের আগে মেসি কি পুরোপুরি ফিট কিনা। তখন স্ক্যালোনি উত্তরে বলেন, মেসি একদম ঠিক আছে। 39 বছর বয়সেও এর আগের ম্যাচে টানা 120 মিনিট খেলেও সে ক্লান্ত হওয়ার কথা বলেনি। প্রতিপক্ষ মিশরকে সমীহ করে স্ক্যালোনি বলেন, মিশর দারুণ দল, তাদের খেলার একটি সুনির্দিষ্ট কৌশল রয়েছে। তারা রক্ষণ ভাগ মজবুত করে প্রতিপক্ষকে কঠিন পরীক্ষায় ফেলে দেয়। আমাদের বিপক্ষেও তারা এটি করবে। দলটি অত্যন্ত শক্ত প্রতিপক্ষ, আর সালাহ একজন বড় মাপের খেলোয়াড়। তার মুখোমুখি হওয়াটা বেশ রোমাঞ্চকর। মিশর এই জায়গায় আসাটা প্রাপ্য ছিল। দর্শক, আপনি কি মনে করেন আর্জেন্টিনা আর মিশরের প্রেডিকশন কি হবে? কে কত গোল দেবে প্রেডিকশন আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর এরকম ফুটবলের বিভিন্ন ধরনের আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।